ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। তৃতীয়বারের মতো সময় বাড়ানোর পর শুক্রবার মধ্যরাতে ভোট গ্রহণ শেষ হয়। ইরানের নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামী রাজধানী তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোট গ্রহণ শেষ হওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, কিছু ভোট কেন্দ্রে অবিলম্বে ভোট গণনা চলছে, তবে এখনো ভেতরে মানুষ আছেন কিংবা লাইনে অপেক্ষা করছেন এমন কেন্দ্রে কিছুক্ষণ পরেই ভোট গণনা শুরু হবে। স্থানীয় সময় শুক্রবার ৫ই জুলাই সকাল ৮টায় দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টার দিকে, তবে ৩ দফায় বাড়িয়ে তা মধ্যরাত পর্যন্ত নেওয়া হয়। মূলত নির্বাচনে বেশি ভোটার টানতেই এই পদক্ষেপ নেয় ইরানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশ জুড়ে ৫৯,০০০ ভোট কেন্দ্রে ভোটের আয়োজন করা হয়, যেখানে মোট ভোটার ছিলেন ৬,১০,০০,০০০। প্রথম ধাপের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পেজিশকিয়ান এবং সাইদ জালালির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই দুই প্রার্থীর মধ্য থেকে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিলেন ইরানিরা। ইরানের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ২ কোটি মানুষ ভোট দিয়েছেন, যা একই সময় ব্যবধানে প্রথম দফার ভোটের চেয়ে ৭ গুণ বেশি। এর আগে গত শুক্রবার ২৮ জুন ইরানের প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। ওই সময় ভোট গ্রহণের সময়সীমা নির্ধারিত সময়ের পরও ৬ ঘন্টা বাড়ানো হয়েছিল। তারপরও কোনো প্রেসিডেন্ট প্রার্থী এককভাবে ৫০% বেশি ভোট পায়নি। এজন্য নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের ১ বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান সহ ৯ জন নিহত হয়েছেন।